গত ৫ বছর ধরে বিকল চাঁদপুরের চরবাগাদি সেচ প্রকল্প জোড়াতালি ও মেরামত করে ৬টি পাম্পের ৩টি দিয়ে চলছে সেচ কার্যক্রম। সেচ পাম্প বিকল হওয়ায় উৎপাদন ব্যাহতের শঙ্কায় চাষিরা। আগামী জানুয়ারির মধ্যে সেচ পাম্পগুলো সচল করার দাবি চাষিদের। চাঁদপুরে ১২০০ কিউসেক ক্ষমতা সম্পন্ন চরবাগাদি পাম্প হাউস। চাঁদপুর লক্ষ্মীপুরের ৬ উপজেলার ৩২,০০০ হেক্টর ফসলি জমির পানির চাহিদার একমাত্র ভরসা এই পাম্প। এখানে ৬টি পাম্পের মধ্যে ২টি বিকল, একটির মেরামত চলছে আর ৩টি মাঝে মাঝে সচল থাকে। পাম্পগুলার বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে আমরা সেচ এবং নিষ্কাশন কাজটা পরিপূর্ণভাবে করতে পারি না। তো কৃষকরা ঠিকমতো পানি পায় না, এই কারণে তারা বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসে। এগুলি সমস্যা স্যার, যেমন এই বিয়ারিং যায়, শেফটের কাজ আছে, বিয়ারিং কাজ আছে, প্রিমিয়াম হয়, অনেক বেশ পুরানো জিনিস, এগুলো এখন জোড়াতালি দিয়ে চালানো হয়। বিয়ারিং জায়গা, সিল জায়গা, তারপরে প্যানেল বোর্ডের বিভিন্ন সমস্যা, মোটরের সমস্যা, আমরা ঠিক মতন পানি দিতে চালাইতে পারি না। এখন আমাদের নতুন পাম্পের দরকার। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত উৎপাদিত ফসলের অন্যতম হচ্ছে ধান ও আলু। সেচ পাম্প বিকল হওয়ায় উৎপাদন ব্যাহতের শঙ্কায় চাষিরা। পানি যদি পাম্পে ঠিক মতো না দেয় তো ইরিশাস বন্ধ থাকে, পাম্প কিছু নষ্ট থাকে, কিছু ঠিক করে, কিছু দিয়ে কাজ করায়। ধান এই চাষিরা যে আরো নতুন একটা পাম্প হোক, আমরা এটাই চাই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাম্প পুনঃস্থাপন সহ আনুষঙ্গিক কাজের প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। অন্যদিকে দ্রুত পাম্পগুলোর সংস্কারে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। আমরা একটা প্রকল্প এগুলো চেঞ্জ করার জন্য প্ল্যানিং কমিশন প্রেরণ করেছি। প্রকল্পের মোট প্রাকৃত ব্যয় 236 কোটি টাকা। প্রকল্পে অনুমোদন হলে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো এবং সেচ প্রকল্পের সেচ ও নিষ্কাশন কার্যক্রম অনেকাংশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। আমরা চিঠি দিয়েছি যে ওই প্রকল্পটা পাস হওয়ার আগে যেন তাদের নিজস্ব অর্থায়নে বা রাজস্বের খাত থেকে যেন এই পাম্পগুলোকে যেন একটু সংস্কার করা হয় এবং যে পাম্পগুলার সামান্য সংস্কার করলে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমাদের পানি উত্তোলনের হার বৃদ্ধি পাবে, সেই রকম যেন একটা তারা উদ্যোগ গ্রহণ করে। আর ১৯৭৮ সালে ৬০ কিলোমিটারের বেড়িবাঁধের জন্য নির্মিত হয় চরবাগাদি সেচ প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।